এক সময়ে এক ছোট্ট গ্রামে বাস করতেন হাসিম নামে এক দরবেশ। হাতে সবসময় একটি পুরনো লাঠি। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত, কারণ তিনি সবসময় কোরআনের আলোকে কথা বলতেন এবং মানুষকে ধৈর্য, তাকওয়া ও ভরসার শিক্ষা দিতেন। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী হাসিমের কাছে এসে বলল, হুজুর, আপনার কাছে কি কোনো গোপন দোয়া আছে? আমি অনেক ধন সম্পদ পেয়েও শান্তি পাই না। দরবেশ মুচকি হেসে বললেন, শান্তি সোনা দানা দিয়ে পাওয়া যায় না, এটা পাওয়া যায় আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার মাধ্যমে। ব্যবসায়ী অবাক হলো। সে ভাবলো, হাসিম কি সত্যি কিছু গোপন ধন লুকিয়ে রেখেছেন? পরে সে দরবেশের পিছু নিয়ে দেখলো তিনি প্রতিদিন সকালে মসজিদে যান, নামাজ পড়েন, দরিদ্র মানুষদের খোঁজ নেন, তাদের খাবার দেন, আর রাতে নিজের জন্য সামান্য রুটি পানি নিয়েই আল্লাহর জিকিরে থাকেন। সেই হাসিমকে জিজ্ঞেস করলো, হুজুর, আপনার আসল ধন কোথায়? দরবেশ বললেন, আমার ধন আমি প্রতিদিন দান করে দিই আর আল্লাহর কাছে জমা করে রাখি। ব্যবসায়ী বলল, কিভাবে? দরবেশ উত্তর দিলেন, আমি যতটা পারি মানুষের উপকার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সে যে মানুষের উপকারে আসে, মানুষের দুঃখ